হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসন থেকে আমরা শিখব সামার টি শার্ট ডিজাইন। নতুন একটি ডিজাইন শেখার জন্য সর্বপ্রথম আমরা আর্টবোর্ডে চলে যাব। আর্টবোর্ডে আসার পর জাস্ট আমরা টুলবক্স থেকে আমরা জাস্ট রেক্ট্যাঙ্গেল টুলসটি ইউজ করব। জাস্ট আমরা রেক্ট্যাঙ্গেল একটি টুলস ইউজ করলাম। এভাবে আমরা ছয়টা রেক্ট্যাঙ্গেল আর্ট করে নেব। জাস্ট কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমরা নিচের দিকে একটা নেব, একটু অংশ ফাঁকা রাখবো এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। 3 4 5 6। ওকে, জাস্ট আমরা ছয়টাকে একটু গ্রুপ করে নেব, কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে নিলাম। এখন জাস্ট আমরা টুলবক্স থেকে আবার ইলিপস টুলসটি নিয়ে নেব। জাস্ট আমরা এখান থেকে ইলিপস টুলসটি নিয়ে নেব এবং ড্র করব। জাস্ট এটাকে আমি স্ট্রোক কালার দিয়ে দিলাম। জাস্ট আমি দুটাকে সিলেক্ট করে অ্যালায়েন্স থেকে জাস্ট অ্যালায়েন্স করে নিচ্ছি। ওকে, অ্যালায়েন্স করে নিয়েছি। জাস্ট এই দুটাকে সিলেক্ট করে জাস্ট রাইট বাটন ক্লিক করে ম্যাক্স ক্লিপিং মার্কস। ওকে, ম্যাক্স ক্লিপিং মার্কস করার পর আমি কালার কিছু রেখেছি, জাস্ট এই কালারগুলোই সিলেক্ট করব। জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলস থেকে আমি ক্লিক করব এবং কিবোর্ড থেকে আই পেস্ট করব। আই ড্রপার দিয়ে জাস্ট কালারগুলো আমি দিয়ে দেব। আপনারা একটু দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। জাস্ট আমাদের কালার কমপ্লিট হয়ে গিয়েছে। জাস্ট এটাকে আমরা সিলেক্ট করার পর আমরা আরেকটি ইলিপস টুলস দিব। এখানে জাস্ট এখান থেকে শো করার পর এভাবে ড্র্যাগ করব। ওকে, জাস্ট এটাকেও ফিল কালার নান করে স্ট্রোক কালার দিয়ে দিব। আমরা জাস্ট একটা শেপ পেয়ে গিয়েছি। এখন আমাদের আর কিছু সামার শার্টের জন্য আর কিছু এলিমেন্টস নিয়ে আসতে হবে। তাহলে আমরা এলিমেন্টস গুলো নিয়ে আসার জন্য সর্বপ্রথম আমরা গুগলে যাব। গুগলে গিয়ে লিখব প্লাম ট্রি ভেক্টর। জাস্ট আমি আগেই সার্চ করে রেখেছি আপনাদের সুবিধার্থে, মানে ভিডিওটা যেন ছোট হয়। আমরা এখান থেকে কিছু ট্রি নিব। দেখি আমরা কি ট্রি গুলো নেব। জাস্ট এখানে ক্লিক করব। আমরা এটাকেও নিতে পারি বা এটাকেও আমরা নিতে পারি, বা এটা ছোট হয়ে যায়। যাই হোক, এখান থেকে আমরা জাস্ট একটা ট্রি নিয়ে নিব আর কি। জাস্ট ক্লিক কপি ইমেজ। ওকে, জাস্ট পেস্ট। এটা চলবে না, তাহলে আমরা দেখি এটাকে সেভ দিয়ে সেভ অ্যাজ ডেস্কটপ। জাস্ট ওকে, আমরা জাস্ট এটাকে ইনেবল করে দিলাম। আমরা জাস্ট এটাকে আমরা বসিয়ে দিব। আপনারা যদি আমার এই ট্রি আর্ট করা দেখতে চান, অবশ্যই নেক্সট পার্ট আমি ভিডিও দিব। অবশ্যই কমেন্টে জানাবেন আমি ট্রি কিভাবে আর্ট করতে হয়। অবশ্যই ট্রি আর্টের ভিডিও আপনাদেরকে দিয়ে দিব, অবশ্যই কমেন্টে জানিয়ে দেব। জাস্ট এটাকে আমি এদিকে করে দিলাম এবং এটাকে আবার কন্ট্রোল অল্টার শিফট চেপে এদিকে একটা নিয়ে আসলাম। এটাকে আমরা জাস্ট এদিকে একটু রোটেটও করে দিতে পারি। রোটেট থেকে রিফ্লেক্ট রোটেট। জাস্ট ওকে, এরকম করে দিতে পারি। জাস্ট একটু চিকন করে দিতে পারি। আচ্ছা, ওকে, আমরা এটাকে একটু বড় করে দিতে পারি, এটাকে একটু চিকন করে দিতে পারি। ওকে, জাস্ট আমাদের সামারের জন্য বিচ চেয়ার কিছু আছে, এগুলোকে আমরা নিব এখন। বিচ চেয়ার, হ্যাঁ, এই ধরনের কিছু চেয়ার নেব। বিচ চেয়ার, জাস্ট এখান থেকে ইমেজে ক্লিক করার পর আমরা জাস্ট এখান থেকে একটি বিচ চেয়ার নিয়ে নেব। এখানে আছেই দেওয়া, জাস্ট আমরা এখান থেকে এটিকে নিয়ে নেব। দেখি আমরা এটাকে, এটা ছোট হয়ে যায় অবশ্য। তারপর এটাকে দেখি, ইমেজ কোয়ালিটি ভালো না, আপনারা ইমেজ কোয়ালিটি ভালো দেখে নিয়ে নেবেন। জাস্ট আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর দেখি এখান থেকে ইমেজ ট্রেস থেকে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড হোয়াইট লোগো। জাস্ট ওকে,
এক্সপান্ড, আনগ্রুপ, ডিলিট। আমরা এই সাদা অংশটাকেও ডিলিট করে দেব। সাদা অংশ ডিলিট। এটাকে চাইলে আমরা ব্ল্যাক কালার করে দিতে পারি। জাস্ট আমি ব্ল্যাক কালার করে এটাকে পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিলাম। আমরা দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ করে নিলাম, একটু ছোট করে নিলাম, যেহেতু আমরা এখানে ছোট করে বসাবো। আমরা যেহেতু চেয়ারটা ছোটই আছে, ছাতাটাকে একটু ছোট করে নেব, আনগ্রুপ করে ছাতাটাকে একটু ছোট করে নেব। বাচ, মোটামুটি ছোট হয়েছে। আমরা জাস্ট দুটাকে গ্রুপ করে এদিকে একটু চাপাই দেব। মোটামুটি সামার ডিজাইনের একটি শেপ তৈরি হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে আবার এদিকেও দিতে পারি, এদিকেও দিতে পারি, জাস্ট আমরা এদিকেই দিব। আমরা জাস্ট এখন নিয়ে আসবো সাফারিং, অর্থাৎ সাফারিং ম্যান কিছু নিয়ে আসবো। এখান থেকে আমরা যাব সার্ফিং ম্যান থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো আছে, আপনারা এখান থেকে আপনাদের মন মতো দিতে পারেন। তো আমি এটাকে নিব, এটাকে কপি ইমেজ, ওকে পেস্ট। জাস্ট এখান থেকে ইমেজ ট্রেস থেকে হোয়াইট এন্ড ব্ল্যাক লোগো, জাস্ট এক্সপান্ড, জাস্ট আনগ্রুপ, জাস্ট ডিলিট। জাস্ট এটাকে আমি নিচের অংশটা চাচ্ছি না রাখার জন্য, অবশ্যই এখানে ইরেজ আছে, ইরেজ টুল ক্লিক করে অল্টার চেপে ড্র্যাগ করলে কেটে যাবে। ওকে, জাস্ট এটাকে আমরা ছোট করে নিব এবং এখানে বসিয়ে দেব, আরো ছোট করে নিতে পারি আমরা। আমরা চাইলে গাছটি গুলো একটু উপরে দিতে পারি, এখান থেকে দিতে পারি। এটাকে আমরা উঠাই দিব, এখানে আমরা এখান থেকে উঠাই দিব। ডিজাইন জাস্ট এইভাবে আমি আজকে ডিজাইনটা দেখাবো। এখানে আরো মাউন্টেন বসানো যাবে, আর অনেক কিছু বসানো যাবে। তো জাস্ট এটা যে আমরা রেখেছি, এটাকে আমরা সিজার টুলস দিয়ে এখানে একটা ক্লিক দিব, জাস্ট এখানে একটা ক্লিক দিব। ওকে, আমরা নিচের অংশটাকে ডিলিট করে দিব। জাস্ট এখান থেকে এটাকে আমরা আপার ক্যাস করে দিব, সেন্স ক্যাস থেকে আপার ক্যাস, টাইপ থেকে সেন্স ক্যাস আপার ক্যাচ। ওকে, আপার ক্যাস দিয়ে দিছি। এখান থেকে জাস্ট আমি একটি সুন্দর একটি ফন্ট সিলেক্ট করব। আমরা দেখি আমি কোন ফন্টটা দেই, এইটি দিলাম আপাতত। এখন এটিকে যদি আমি দুই সিস্টেমে দিতে পারি, এখানে সরাসরি লিখতে পারি, অ্যাপ্লাই করতে পারি, অথবা এখান থেকে আমি জাস্ট এটাকে একটু ফন্টটাকে সাইজটা ছোট করে নেব। জাস্ট এখান থেকে আর্ট ব্রাশ উইন্ডো থেকে ব্রাশেস, এখান থেকে জাস্ট এখানে ক্লিক, ওকে আর্ট ব্রাশ। ওকে, জাস্ট এটাকে ইয়া করতে হবে, একটু কন্ট্রোল শিফট চেপে ও পেস্ট করতে হবে, অর্থাৎ এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিতে হবে। করার পর এটাকে জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিতে হবে। আর্ট ব্রাশ, ওকে ঠিক আছে। ওকে, জাস্ট এটাকে ক্লিক করার পর আমরা জাস্ট ক্লিক করব, দেখবেন যে আর্টটি অটোমেটিক হয়ে গিয়েছে। জাস্ট আমরা এক অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, জাস্ট এটাকে আমরা একটা কালার দিয়ে দেব, এটা কালার দিয়ে দেব, আইড্রপার ব্যবহার করে আমরা জাস্ট একটা কালার দিয়ে দেব। আমাদের একটি কালার হয়ে গিয়েছে। এখন আমরা আরেকটি আছে সামারটাকে আমরা টাইপ থেকে ক্যাচ থেকে আপার ক্যাচ, জাস্ট এটাকে একটি ফন্ট দিয়ে দিব, সামার, আমি ফন্ট দিয়ে দিয়েছি। জাস্ট এখান থেকে আমরা উপরের দিকে নিয়ে আসবো, জাস্ট এখান থেকে আমি সুন্দর করে বসিয়ে দিব, কন্ট্রোল বসিয়ে দিলাম। জাস্ট এটাকে একটু নিচের দিকে, ওকে নিচের দিকে, নিচের অংশটাকে ধরার পর আমি জাস্ট এখান থেকে মাইনাস করে দিলাম। ওকে,
জাস্ট আমরা একটি কালার, আমাদের মন মতো একটা কালার দিয়ে দিব। আমরা চাইলে এটা কি এই কালারটাকেও দিতে পারি, তো এই কালারটা ভালো লাগবে না, আমরা অন্য একটা কালার দিয়ে দিব, এখানে রেড কালারটা দিয়ে দিব। আর আমরা এই কালারটাকে আবার একটি কালার দিয়ে দেব, যে ভালো লাগে না তাহলে এটি দিয়ে দেব। এখান থেকে আমরা একটু ব্লু কালারটা দিয়ে দিব। জাস্ট আমাদের ডিজাইনটা দেখতেই পারছেন, অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর একটি সুগোছালো ডিজাইন আমরা করে ফেলতে পেরেছি। এখান থেকে আপনারা চাইলে আরো অনেক সুন্দর এলিমেন্টস কিছু দিতে পারেন, যেমন একটি বার্ড দিতে পারেন, বার্ডস, আরো অনেক কিছু দিতে পারেন। তো আমি একটু বার্ডস আর্ট করা দেখাবো। জাস্ট এখান থেকে আমরা পেন টুলসটি নিব, পেন টুলসটি নেওয়ার পর এখান থেকে জাস্ট শিফট চেপে এরকম করে ধরবো, জাস্ট এখান থেকে ক্লিক করব, জাস্ট এখানে ওইভাবে দিয়ে দিব। জাস্ট আমরা বাইরে ক্লিক করব, এটাকে আমরা স্ট্রোক কালার দিব, জাস্ট এখান থেকে আমরা এটি দিয়ে দেব, জাস্ট স্ট্রোকটাকে আমরা বাড়িয়ে দেব। একটি পাখির মতো হয়ে গিয়েছে, জাস্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, জাস্ট এটাকে আমরা ছোট করে দিয়ে দেবো, ছোট করে দিয়ে দেবো। যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল, এই কারণে এই সমস্যাটা হয়েছে। আমি আবার আর্ট করে নেব, পেন টুলস, জাস্ট সিলেক্ট, ওকে ওকে, সরি, ওকে, এটাকে আমরা জাস্ট স্টক কালার দিয়ে দিব। এটাকে আমরা জাস্ট এখান থেকে এটি সিলেক্ট করব, একটু কমিয়ে দেব, জাস্ট অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দেব। আমরা একটি বার্ডের ছবি পেয়েছি, জাস্ট এভাবে আমরা একটু দিয়ে দেব। আমরা কিছু আর্ট করে দিয়ে দিলাম। এখন আমরা এটার উপর আমরা ভিনটেজ অ্যাপ্লাই করতে পারবো। ভিনটেজ অ্যাপ্লাই করার জন্য জাস্ট এই ডিজাইনটাকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিতে হবে, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। জাস্ট এটাকে ভিনটেজ লুক দেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে ট্রান্সপারেন্সি যাইতে হবে। ট্রান্সপারেন্সি উইন্ডো থেকে এখান থেকে খুঁজে নেবেন ট্রান্সপারেন্সি, যে ট্রান্সপারেন্সি খুঁজে নেবেন। এখানে আমার এখানে ট্রান্সপারেন্সি দেওয়া আছে, জাস্ট এখান থেকে ট্রান্সপারেন্সি আসার পর জাস্ট এই যে মেক মাস্ক এখানে ক্লিক করবেন। হোয়াইট যে ব্ল্যাক কালারটা আসবে এখান থেকে ক্লিপ যে আছে এটাকে টিক চিহ্নটা উঠাই দিবেন। উঠিয়ে দেওয়ার পর জাস্ট এটাকে ক্লিক করবেন। আচ্ছা, এটাকে ক্লিক করার আগে আমাদের যে আমরা যে টেক্সচারটা অর্থাৎ আমরা যে গাঞ্জি ইফেক্টটা অ্যাপ্লাই করব সেই গাঞ্জি ইফেক্টটা আমাদের কন্ট্রোল এক্স করে নিতে হবে। হ্যাঁ, তারপরে এটিকে সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করতে হবে এবং কন্ট্রোল ভি দিতে হবে। কন্ট্রোল ভি দিলে অর্থাৎ গাঞ্জি ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। আপনারা চাইলে এটাকে আরো ছোট করে দিতে পারেন, খুব বেশি চাইলে যদি আপনি আপনার টেক্সচারটার উপরে গাঞ্জি ইফেক্টটা যে দিবেন অ্যাপ্লাই করবেন এটার উপরে আসলে ডিপেন্ড করবে। আপনার অনেকগুলো সুন্দর আছে, আরো ভালো আছে, সে কম যদি চান আপনি গাঞ্জি ইফেক্টটা এরকম এত বেশি হয়ে গেছে না, এত বেশি আমার ভালো লাগছে না, কম করে দিব, সেক্ষেত্রে আরো কমের অপশনে পাওয়া যায়, গিয়ে সার্চ করবেন গাঞ্জি ইফেক্ট, এই যে গাঞ্জি ভিক্টর ডাউনলোড, এখানে দেখবেন অনেক দেওয়া আছে, এখান থেকে আপনারা নিতে পারেন। এই যে গাঞ্জি ইফেক্ট অনেক দেওয়া আছে, কম আছে বেশি আছে, যে আপনার মনের মতো করে নিয়ে এখানে জাস্ট এখানে এইভাবে অ্যাপ্লাই করবেন। আমি অল্প সময়ের মধ্যে আপনাদের অনেক সুন্দর একটি ডিজাইন উপহার দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।